নমস্কার। সত্যনারায়ণের পাঁচালীর একটা অংশ কালকে বলেছিলাম। আজকে ঠাকুরকে প্রণাম জানিয়ে ওনার কৃপা পেলে বাকিটুকু বলার চেষ্টা করব। জয় রাম, জয় রাম। আজকের যেখান থেকে বলছি, জয় জয় সত্যপীর সনাতন দস্তগীর, দেবদেব জগতের নাথ। কে জানে তোমার তত্ত্ব, তুমি রজ তম সত্য, তোমার চরণে প্রণিপাত। আস্বাদন। এখান থেকে আমরা কি পেলাম? এই ত্রিপদী ছন্দ থেকেই আরাধ্য দেবতার মহিমা কীর্তন করা হয়েছে। একান্তভাবে তার প্রতি আনুগত্য জ্ঞাপনে চিত্ত মালিন্য দূরীভূত এবং সাংসারিক উন্নতি হয়। শ্রী সত্যনারায়ণই সব দেবদেবীর আরাধ্য, জগতের স্বামী। দন্ত অর্থ হচ্ছে এই যে জয় জয় সত্যপীর সনাতন দস্তগীর, এই যে এখানে সনাতন অর্থ হচ্ছে নিত্য। জয় জয় সত্যপীর, শ্রী সত্যনারায়ণই কৈবল্যনাথ, তিনি জগদীশ্বর জগন্নাথ। তিনি সর্বদা ভক্তের হাত ধরে বিপদ থেকে উদ্ধার করেন। সনাতন অর্থ হচ্ছে নিত্য। সনাতন দস্তগীর, দস্ত অর্থ হচ্ছে হাত, গীর অর্থ হচ্ছে টেনে তোলা। তার মানে যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থাতেই তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়, কোনো চিন্তা নাই। সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, এটাই হচ্ছে গুরুর স্বভাব। কোনো সম্প্রদায় গুরুকে ভগবান বলেন। ভাগ্য যখন অনাবৃত হয় তখন যে অবস্থা তাহাকেই ভগবান বলেন। সুতরাং তার তত্ত্ব জানা অত্যন্ত দুরূহ। কে জানে তোমার তত্ত্ব, তুমি রজ তম সত্য, তার তত্ত্ব জানা সম্ভব না, অত্যন্ত দুরূহ। সাধারণত গুরু, সেটা হচ্ছে গুরু কৃপা নির্ভর। যারা গুরু কৃপা পায় তারা খানিকটা বুঝতে পারে। ঠাকুর বলেন, কৃষ্ণ কেমন যার মন যেমন। সুতরাং তার তত্ত্ব জানা অত্যন্ত দুরূহ। অধিকন্তু তিনি নির্গুণায় গুণাত্মনে, কখনো তিনি সগুণ, আবার কখনো গুণাতীত। যখন তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন তখন তার সগুণ ব্রহ্মের প্রকাশ। হে সত্যনারায়ণ, তোমার শ্রীপাদপদ্মে আমার অসংখ্য প্রণাম, তোমার চরণে প্রণিপাত। এটা হচ্ছে তোমার চরণে আমার অসংখ্য প্রণাম। সর্বভূতে সর্বময়, চারু চরা চরচয়, চন্দ্র চূড় চিন্তামণি, পূর্বে হয়ে দশমূর্তি, করিলে অকথ্য কীর্তি, সত্যপীর হইলে ইদানী। সর্বভূতে, সর্বভূতে সর্বময়, সর্বভূতে হচ্ছে সর্বজীবে, সর্বময় হচ্ছে সর্বত্র নিত্য বিরাজমান, চারু হচ্ছে সুন্দর, চরাচয় হচ্ছে সমস্ত বিশ্ব, চর হচ্ছে জঙ্গম, অচর হচ্ছে স্থাবর, সমগ্র বিশ্ব, স্থাবর অস্থাবর যত জায়গা আছে অর্থাৎ ব্রহ্মাণ্ড। হে সত্যনারায়ণ, এই সুন্দর বিশ্বজগতে সর্বজীবের মধ্যে তুমি বিরাজিত। হে চিন্তামণি, তুমি চন্দ্রচূড়ের আরাধ্য। দয়াময় শ্রী সত্যনারায়ণ স্বয়ং চিন্তামণি। দেবাদিদেব মহাদেব চোখ বুঝে রামেরই চিন্তায় মগ্ন। দয়াময় শ্রী সত্যনারায়ণ পূর্বযুগে 10 অবতার গ্রহণের মাধ্যমে ভক্ত হৃদয়ে শান্তি এবং স্বস্তি প্রদান করেছেন। 10 অবতারের লীলা কাহিনী অকথ্য, অর্থাৎ প্রকাশ করা সম্ভব নয়, অক্ষম, প্রকাশাক্ষম, শুধু অনুভব বেদ্য। বর্তমানে সত্যপীর রূপে তিনি বিচরণ, বর্তমানে তিনি সত্যরূপে তার প্রকাশ। এটাই হচ্ছে এই কথাটা, সত্যপীর হইলে ইদানী, বর্তমানে তিনি সত্যপীর রূপে এসেছেন। 6 দর্শনে কয়
এক ব্রহ্ম দুই নয়, জন্মজন্য ভিন্ন ভিন্ন নাম। কলিতে যবন দুষ্ট, হৈন্দবী করিল নষ্ট, দেখিয়া রহিম হইলা রাম। দর্শন শাস্ত্র হচ্ছে 6 প্রকার। 6 দর্শনে কয় এক ব্রহ্ম দুই নয়, জন্মজন্য ভিন্ন ভিন্ন নাম। স্বরদর্শন মূল প্রতিপাদ্য বিষয়। তিনি ঈশ্বর হচ্ছে ঈশ্বর, তিনি ব্রহ্ম সত্যনারায়ণ, তিনি দুই নন, এক। সৃষ্টি স্থিতি বিনাশের কারণে তার বিভিন্ন অবতারে ভিন্ন ভিন্ন নাম ধারণ করে তিনি অবতীর্ণ হন। যবন হচ্ছে যারা সনাতন ধর্মকে নিন্দা সমালোচনা ও অবিশ্বাস করে, তারা হচ্ছে যবন। কলিতে যবন দুষ্ট। তো যবন কাদেরকে বলা হয়? যারা সনাতন ধর্মকে নিন্দা করে এবং সমালোচনা করে, অবিশ্বাস করে, তারা হচ্ছে যবন। যারা সনাতন সংস্কৃতি আচার ও নিয়মকানুনকে অবমাননা এবং বিরুদ্ধাচরণ করে, তারা যবন। যারা সনাতনী পোশাক, পূজা পার্বণ, দেবতা, শিক্ষা দীক্ষা, কৃষ্টি সাহিত্যকে সমালোচনা করে, তারা হচ্ছে যবন। সনাতন ধর্মের সনাতনী প্রথাকে হৈন্দবী অবমাননা করতে কলিকালে এই দুরাত্মা যবন সর্বদা সচেষ্ট থাকে। এই যে কলিতে যবন দুষ্ট, হৈন্দবী করিল নষ্ট। কলিতে যবন দুষ্ট, হৈন্দবী করিল নষ্ট। প্রথাকে হৈন্দবী অবমাননা, এই যে প্রথা ব্র্যাকেটে দিয়েছে হৈন্দবী, সনাতনী প্রথা, এটা হচ্ছে হৈন্দবী। এটাকে অবমাননা করতে কলিকালে এই দুরাত্মা যবন সর্বদা সচেষ্ট থাকে। কলিকালে তাই রহিম দয়াবতার শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণ রূপে আবির্ভূত হয়ে সনাতন ধর্মকে রক্ষা করলেন। ভক্তের কারণে হরি, রহিমের বেশ ধরি, দুষ্টে দেখি দূরে পরিহার। ব্রাহ্মণে বলিয়া ভেদ, ঘুচালে মনের খেদ, রক্ষা কইলে সৃষ্টি আপনার। রহিমই শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণ রূপে প্রকটিত হলেন। তিনি সত্যপীর। ভক্তের জন্য শ্রী ভগবানের অবতার গ্রহণ করতে হয়। ভগবান গীতায় বলেছেন পরিত্রাণায় সাধুনাং। শ্রী ভগবান একেবারে ভিখিরির বেশে শ্রী শ্রী সত্যনারায়ণ রূপে আবির্ভূত হলেন। তিনি দয়া করতে এলেন। তাকে দেখে দুষ্টগণ এড়িয়ে যেতে লাগলো। এড়িয়ে যাবে কোথায়? তিনি যে সর্বত্র বিরাজমান। কলিতে যবন দুষ্ট, জনৈক ভিক্ষুক ব্রাহ্মণ কাঙালরূপী ছদ্মবেশী সত্যপীরকে চিনতে পারেননি, তাকে চিনতে পারা যায়নি। ব্রাহ্মণ জানেন সত্যপীর হিন্দুর আরাধ্য নহেন, তিনি মুসলমানের আরাধ্য। ব্রাহ্মণ শালগ্রাম শিলায় নিত্য পূজা করেন। এই যে ভেদ সনাতনী এবং যবনাচার, এই ভেদ নীতি তিনি ভিক্ষুক ব্রাহ্মণকে বলে নির্মূল করলেন, তিনি সেটাকে দূর করলেন। হৈন্দবী করিল নষ্ট, দেখিয়া রহিম হইলা রাম। ব্রাহ্মণে বলিয়া ভেদ, ঘুচালে মনের খেদ, রক্ষা করলে সৃষ্টি আপনার। এই ভেদ তিনি দূর করলেন, তাতেই সৃষ্টি রক্ষিত হইল। এক মনে অল্প ধনে যে তোমারে শিরিনি মানে, হাসিল করহ তার কাম। আমি অতি মূঢ়মতি, কি জানি ভক্তি স্তুতি, নিজ গুণে পুরো গুণধাম। এটার আস্বাদনটা হচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণকে আত্মনিবেদন করা হয়েছে। শিরনি হচ্ছে পার্সি শব্দ। শ্রী শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে নিবেদিত ময়দা বা আটা বা চালের গুঁড়ো, দুধ, কলা, চিনি বা গুড়, ঘি মিলনে যে প্রস্তুত ভোগ, এটাকে শিরনি বলে। এক মনে কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। আমাদের ধর্মীয় সংস্কার বহু দেবদেবীর সমাবেশে বিধৃত। বাঙালি হিন্দু চেতনায় 12 মাসে 13 পার্বণ নির্দিষ্ট। দেবতায় তাদের মনস্থির করে একেবারে দুরূহ। এক মনে অল্প ধনে তার উদ্দেশ্যে যদি শিরনি মানা যায়, শ্রী শ্রী সত্যনারায়ণ কামনা বাসনা পূর্ণ করেন, তা সে জাগতিকই অথবা আধ্যাত্মিকই হোক।
আমার চিত্ত অত্যন্ত ভ্রান্ত, আমার কোনো সাধন ভজন নেই, আমি ভক্তিহীন, আমি স্তুতিহীন। হে সর্বগুণের আধার দয়াময় সত্যনারায়ণ, তুমি নিজ গুণে আমার এই সামান্য সেবার আয়োজনে পূর্ণ হও। এই আরতিকেই বলে সেবা পূজা। কি অপূর্ব! তোমার সেবাতে হয় হৃদয় গ্রন্থি ক্ষয়, তোমা বিনা কিছু নাহি জানে, সদানন্দে হইলিন তোমার প্রেমের ধীন, পরাপর সেবাগত ধ্যানে। হে প্রাণারাম সত্যনারায়ণ, তোমার সেবা করলে হৃদয়ের গ্রন্থিক্ষয় হয়ে যায়, অর্থাৎ হৃদয়ের কপাট খুলে যায়। এই ছটা চক্র ষড়যন্ত্র করে মানব দেহের ব্যতিব্যস্ত করে অসুস্থ করে তোলে। ছটা চক্র, এই ছটা আমাদের যে আছে, আমাদের রিপু, এগুলো আমাদের সবসময় ব্যতিব্যস্ত করে আমাদের অসুস্থ করে তোলে। নাম করতে গেলে এই 6টি চক্র চক্রান্ত করতে পারে না এবং কুলকুণ্ডলিনী জাগরণের মাধ্যমে এরা স্তব্ধ হয়ে যায় যদি আমি নামের মধ্যে থাকি। সত্যনারায়ণই পারেন এই গ্রন্থগুলোকে উন্মোচন করতে। হে সত্যনারায়ণ, তোমাকে ছাড়া কেউ কিচ্ছু জানে না, জানতে পারে না। তোমাকে সেবা করে পর এবং অপর সবাই তোমার প্রেমের অধীনে সদানন্দে লীন হয়ে আছেন। যারা ঠাকুরের সেবা করেন তারাই সেবাগত ধ্যানে নিমগ্ন থাকেন। দরিদ্র দ্বিজের কাছে পূর্বকালে শর্ত আছে, আত্মবাক্য পালিবে আপনি। নায়কের হয়ে তুষ্টি, শিরনিতে করহ দৃষ্টি, শুনো আপনার ব্রতবাণী। শ্রী শ্রী সত্যনারায়ণ তার আবির্ভাব লগ্নে দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণকে দর্শন দিয়েছিলেন। আমি সত্যনারায়ণ, শোনো দ্বিজবর, আমারে পুজিলে হয় সম্পদ বিস্তর। নাহি লাগে ধন করি, নাহি যোগ যাগ, পুষ্পজলে কর পূজা, যথাশক্তি ভোগ। এই হলো পূর্বকালের শর্ত। কি পূর্বকালের শর্ত আছে? এটা হচ্ছে পূর্বকালের শর্ত। সত্যনারায়ণ যে এই কথা দরিদ্র ব্রাহ্মণের কাছে দিয়েছিলেন, সেই আত্মবাক্য তিনি অবশ্যই এখন পালন করবেন। হে সত্যনারায়ণ, সে নায়ক তোমার পুজো করবে, যে নায়ক তোমার পুজো করে, তোমাকে শর্তানুযায়ী সিন্নি ভোগ দিয়েছেন, তুমি তার মনোবাসনা পূর্ণ করে সিন্নিতে দৃষ্টি প্রদান করো এবং তোমার ব্রতকথা তুমি অনুগ্রহ করে শ্রবণ করো। আমি পাঠ করি। কি অপূর্ব! দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা, যে গায় গাওয়ায় কিংবা শোনে, তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘোরে, রণে বনে রিপু সন্নিধানে। হে দয়াবতার সত্যনারায়ণ, তোমার প্রদত্ত বাণীসমূহ আশাদায়কদের কাছে দুঃখ বিনাশক এবং মঙ্গলদায়ক। এই বাণীসমূহ যিনি কীর্তন করেন, যারা কীর্তনের বা আস্বাদনের ব্যবস্থা করেন বা যারা শ্রবণ করেন, তাদের সবাইকে তুমি মহা বিপদ থেকে, যেমন রণে বনে সাপদ সংকুল পরিবেশে এবং রিপু সন্নিধান থেকে তুমি রক্ষা করো। দৃঢ় ভক্তি হয় যার, পাতকোনা থাকে তার, মনোরথ সিদ্ধি হাতে হাতে, কহে দ্বিজ রামেশ্বর, শুদ্ধভাবে শোনো নর, হরি বলো পীরেরও পীড়িতে। শ্রী শ্রী সত্যনারায়ণের প্রতি যাদের দৃঢ় ভক্তি আছে, তাদের কোনো পাপ এবং অপরাধ থাকতে পারে না। আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, তাদের মনস্কামনা শীঘ্রই পূরণ হয়, তাদের মনোরথ হাতে হাতে সিদ্ধ হয়ে থাকে। যেমন সুদামা পাঁচালিকার দ্বিজ রামেশ্বর বলেছেন, হে মানব শ্রেণী, ভক্তি সহকারে শোনো, তোমরা সবাই সত্যনারায়ণের প্রীতিতে হরিধ্বনি দিও। শিরনি দিয়ে শুদ্ধভাবে পুজিলে বাঞ্ছিত লভে, পুত্র দ্বারা অর্থ ঘোড়া দোলা। ভনে দ্বিজ রামেশ্বর, বুঝে কার্য করো নর, শুনো প্রভুর অষ্টমঙ্গলা। একাধিকবার
শুদ্ধ কথাটা ব্যবহার করা হয়েছে। শ্রী শ্রী সত্যনারায়ণের কাছে শুদ্ধভাবে শিরনি দান করে পুজো করলে সাংসারিক স্বাচ্ছন্দ্য পাওয়া যায় এবং স্ত্রী, পুত্র, অর্থ, ঘোড়া, দোলা ইত্যাদি সাংসারিক বাঞ্ছিত দ্রব্যসমূহ লাভ করা যায়। সংসারে উক্ত 5টি দ্রব্যের জন্য সকলেই প্রার্থনা করেন। স্ত্রী চাই, স্ত্রী পুত্র চাই, অর্থের সংস্থান চাই, যাতায়াতের সুবিধার জন্য ঘোড়া এবং দোলা চাই। পাঁচালিকার রামেশ্বর মানুষকে বলেছেন, তোমরা মানুষ, তোমাদের হুঁশ আছে, বুঝে সুঝে কাজ করবে, অবুঝের মতন কাজ করে সত্যনারায়ণের কৃপা থেকে বঞ্চিত হইও না। এখন তোমরা প্রভুর মানে শ্রী শ্রী সত্যনারায়ণের অষ্টমঙ্গলা শ্রবণ করো। কলিতে প্রথম তত্ত্ব ফকিরত্ব কায়া, দ্বিতীয় দরিদ্র দিলে পদছায়া, তৃতীয় ত্রিবিধ লোক করিলে নিস্তার, চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কাঠুরার। অষ্টমঙ্গলার প্রথম তত্ত্ব, কলিকালে সত্যনারায়ণের ফকিরত্ব বেশ, বৃদ্ধ ব্রাহ্মণ রূপে তিনি এসেছেন। দ্বিতীয় সংকেত হল উক্ত দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণকে শ্রী শ্রী সত্যনারায়ণ আত্মপরিচয় দিয়ে পদছায়া দিলেন, অর্থাৎ কৃপা করলেন। তৃতীয় সংকেত হল ত্রিবিধ লোক নিস্তার করলেন। ত্রিবিধ লোক অর্থাৎ 3 ভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল তিনি নিস্তার করলেন। চতুর্থ তত্ত্ব হচ্ছে কাঠুরিয়াদের উৎকট কষ্ট তিনি অবসান করলেন। কাঠুরিয়ারা কাঠ সংগ্রহ করে অরণ্যে যাচ্ছেন। পথিমধ্যে রৌদ্র তাপে তারা পিপাসার্ত হয়ে জলপানের উদ্দেশ্যে সেই দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণের বাড়ি যান। তারা অবাক, এ তো সেই ব্রাহ্মণের ক্ষুদ্র বাড়ি নয়, এ তো এক মহাবিত্তশালী মহারাজের বিশাল প্রাসাদ। কাঠুরিয়ারা জানতে পারেন যে দরিদ্র ব্রাহ্মণ যিনি ভিক্ষে করতেন তিনি নিত্য সত্যনারায়ণ পুজো করে প্রভূত বিত্তের অধিকারী হয়েছেন। এইভাবে তারা মানত করে, তারা ভাবল তাহলে আমরাও এই পুজো করি। মানত করে তারা বনে চলে গেলেন। ওই দিন চতুর্গুণ দামে কাঠ বিক্রি করে সত্যনারায়ণের পুজো করেন। তাতে কৃপাদৃষ্টে কাঠুরিয়াদের কষ্ট দূর হলো। কন্যাজন্ম মাননে পঞ্চমে পড়ার পর সদানন্দ সাধুকে সংকটে দিলাবর, পাশরণে প্রতিফল বন্ধন বিদেশে, ষষ্ঠে তুষ্ট হয়ে কষ্ট দূর কৈলাসেশে। পঞ্চম সংকেত হল সদানন্দ সাধু নামে এক সওদাগর তার বাণিজ্য তরী নিয়ে বিদেশে দূর দূরান্তে জলপথে বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নদী তীরে তিনি লক্ষ্য করলেন কাঠুরিয়ার শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করছেন। তিনি কাঠুরিয়াদের জিজ্ঞেস করলেন, কার পুজো করো? নিঃসন্তান সাধু ধন দৌলতের জন্য সত্যনারায়ণের কাছে ধন সম্পদের মানত না করে একটি কন্যা সন্তানের মানত করলেন। কাঠুরিয়ারা তখন বলেছিল যে আমরা সত্যনারায়ণের পুজো করি। তখন বাণিজ্য করতে যাওয়ার পথে সেই সওদাগর কোনো সম্পদ চাইলেন না, তিনি শুধু একটা কন্যা চাইলেন। কন্যার জন্য তিনি মানত করলেন। সহস্র তস্কর ভোগ দেব, এটা তিনি বললেন। সাধু প্রসাদ গ্রহণ করে বাণিজ্যে চলে গেলেন। শ্রী শ্রী সত্যনারায়ণের বরে তার কন্যা জন্মালো। সদানন্দ সাধু নানা মূল্যবান দ্রব্যে বাণিজ্য তরী বোঝাই করে এবার বলছেন যে দিনে দিনে বাড়ে কন্যা শশীকলা সম, সৌদামিনী সমপ্রভা রূপে অনুপম। চন্দ্রকেতু নামে এক সুন্দর যুবার সঙ্গে কন্যার বিয়ে দেয়। চন্দ্রকেতু তার বাবার দেহরক্ষার পর শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে থাকেন। সদানন্দ সাধু নানা মূল্যবান দ্রব্যে বাণিজ্য তরী বোঝাই করে জামাতাকে সঙ্গে নিয়ে বাণিজ্যে চলে গেলেন। ইতিমধ্যে সাধু সত্যনারায়ণকে ভুলে গেলেন। ওই যে বলেছিল যে একটা কন্যা তার চাই, মানত করেছিলেন এবং অনেকটা জিনিস দিয়ে তিনি পুজো করবেন, পুরোটাই তিনি ভুলে গেলেন। তার মানতের কথা তিনি ভুলে গেলেন। পাশরণে প্রতিফল বন্ধন বিদেশে, চুরির অপবাদে রাজস্থানের কারাগারে সাধু এবং তার জামাতা 12 বছর অশেষ দুর্গতি ও লাঞ্ছনা ভোগ করেন। এদিকে সাধুর স্ত্রী ও মেয়ে
অন্ন কষ্টে গ্রামে গ্রামে ভিক্ষে করেন। একদিন ভিক্ষে করতে গিয়ে সাধুর মেয়ে দেখেন লোকে সত্যনারায়ণ পুজো করছেন। সত্যনারায়ণ মা, এই পুজো তাদের মনের মধ্যে ইচ্ছে হলো, এই সত্যনারায়ণ পুজো ষষ্ঠ সংকেত। সত্যনারায়ণ মা মেয়ের ভক্তিতে সন্তুষ্ট হয়ে রাজস্থানে রাজামশাইকে স্বপ্নে নির্দেশ দিলেন। সদানন্দ সাধু এবং জামাতা মুক্তি পেয়ে সপ্ততরী ধনে পূর্ণ করে দেশের দিকে যাত্রা করে। সপ্তমে সাধুর সঙ্গে পথে দর্শন, অষ্টমে অবলার অহংকার মোচন। সপ্তম সংকেত হল সদানন্দ এবং বা ধনেশ্বর সাধু জামাতার সঙ্গে মহানন্দে দেশের দিকে আসছেন। দেখেন এক বৃদ্ধ নদী তীরে এক গাছের নিচে বসে আছেন। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমার নৌকোয় কি আছে? আমি দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ, আমাকে কিছু ভিক্ষা দাও। সাধু উত্তরে বললেন, আমার নৌকোয় লতা পাতা বোঝাই আছে, তোমাকে কি দেব? কিছু দূর গিয়ে সাধু দেখেন নৌকায় ধন দ্রব্যাদি কিছুই নেই, সাতখানি নৌকা শুধু লতা পাতায় ভর্তি। জামাতা চন্দ্রকেতুর কথায় সদানন্দ সাধু সেই দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ বেশধারী সত্যনারায়ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। বুঝলেন যে অন্যায়টা কি হয়েছে। পরম দয়াল সত্যনারায়ণ সন্তুষ্ট হয়ে নিজরূপ ধারণ করে বললেন, আমি সত্যনারায়ণ এবং যা মানত করেছিলে অবশ্য তা পূর্ণ করবে, যাও, দেশে চলে যাও। অষ্টম সংকেত সদানন্দ সাধুর কন্যা অহংকার মোচনের কথা বলা হয়েছে। সত্যনারায়ণের পুজো সেই তার কন্যা এবং স্ত্রী করছিল। পুজোর যখন শেষ হয় তখন শিরনি প্রসাদ যখন হাতে নিয়েছে তখনই সাধুর মেয়ে শুনতে পেল যে তার স্বামী এবং বাবা বাণিজ্য থেকে ফিরছেন। আনন্দের আতিশয্যে শিরনি প্রসাদ ফেলে দিয়ে সে দৌড়ে নদীর ঘাটে গেল। প্রসাদের অবহেলাজনিত অপরাধে সত্যনারায়ণ কুপিত হলেন। সাধুর মেয়ে নদীর ঘাটে গিয়ে দেখল স্বামী চন্দ্রকেতুর বাণিজ্য তরী ধীরে ধীরে একদম চন্দ্রকেতু সমেত ডুবে গেল। এইভাবে তখন বিলাপ করতে লাগলেন। সত্যনারায়ণ কৃপা করে দৈববাণী করলেন যে প্রসাদ তাচ্ছিল্যভাবে সে মাটিতে ফেলে দিয়েছে তা যদি ভক্তি সহকারে সে মাটি থেকে চেটে চেটে গ্রহণ করে তবে তার স্বামী তরী সমেত ভেসে উঠবে। কত ঠাই ঠাকুরালি করিয়া প্রচুর, দরিদ্রের দুঃখ ক্লেশ কত কইলা দূর। বংশধ্বজ নৃপতির দর্প চূর্ণ করি, গোপগণ সঙ্গে পূজা করাইলা হরি। পরে তুষ্ট হয়ে তারে দিলে পরম স্থান, সত্যনারায়ণ হন দয়ার নিধান। দীনদয়াল পরম দয়াল শ্রী গুরু সত্যনারায়ণ কত ভাবে কত জায়গায় দরিদ্রের দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা রোগ শোক দূরীভূত করেছেন তা হিসাব করে শেষ করা যাবে না। এইভাবে দরিদ্রের দুঃখ ক্লেশ কত কইলা দূর। বংশধ্বজ নামে এক রাজা মহাশয় প্রজ্ঞা পালনে তৎপর ছিলেন। হরিণ শিকারের উদ্দেশ্যে তিনি একদা বনে গমন করেন। সেখানে তিনি লক্ষ্য করেন কতিপয় গোপ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ একটি বটগাছের তলায় ভক্তি সহকারে সত্যনারায়ণের পুজো করছে। রাজা মহাশয় অত্যন্ত অহংকার চিত্তে ফিরে এলেন, প্রণাম পর্যন্ত করলেন না। পূজা শেষে গোপগণ রাজা মহাশয়ের কাছে সত্যনারায়ণের প্রসাদ নিয়ে এলেন। দর্পী রাজা প্রসাদের অবমাননা করে গোপগণকে ফিরিয়ে দিলেন। এই যে গোপগণ সঙ্গে পূজা করাইলা হরি, তার অহংকার ছিল, তিনি পূজা প্রসাদ তো নিলেন না, গোপগণকে ফিরিয়ে দিলেন। সত্যনারায়ণ কুপিত হলেন, ফলে তার শত পুত্র বিনষ্ট হইল। অবশেষে বংশধ্বজ রাজা বুঝতে পারলেন যে সত্যনারায়ণকে অবমাননা করে তার এই দুর্গতি, এবং তখন তিনি কি করলেন, তার তখন দর্পটা চূর্ণ হলো। তিনি সেই বনে গোপগণের সঙ্গে সত্যনারায়ণের পূজা দিলেন। পরম স্থানে তার পরম গতি হলো। সত্যনারায়ণ দয়ার নিধান, মূল কারণ।
সত্যনারায়ণ ছাড়া এই মরভূমের ঋণ দায় হইতে উদ্ধার হইবার কোনো শক্তি রাখে না, কারণ মনের দ্বারা সত্যকে ছাড়িয়া অসত্যকে আশ্রয় করিয়া লোক সকল ভাগ্যফল ভোগ করিয়া জন্ম মৃত্যু এড়াইতে পারে না। পুত্রার্থীরে পুত্র দেয়, ধনার্থীরে ধন, দয়ার্থী সদাই সেবে সত্যের চরণ। তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর, কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর। সত্যনারায়ণ দয়ার সাগর, তিনি তার ভক্তের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে থাকেন। তিনি যে সগুণ ব্রহ্ম, পুত্র কামনাকারীদের পুত্র দেয়, ধন সম্পদকারীদের তিনি ধন সম্পদ দিয়ে মনোবাসনা পূর্ণ করেন। দয়ার্থী সবাই সর্বদা শ্রী শ্রী সত্যনারায়ণের শ্রী পাদপদ্ম সেবা করে মানব জীবন ধন্য করে থাকেন। হে দয়াময় সত্যনারায়ণ, তুমি দয়ার এবং মহিমার সাগর। আমি তুচ্ছাতি তুচ্ছ মনুষ্য কীট হয়ে তোমার অনন্ত মহিমার কতটুকু বলতে পারি। আপনি রচিলে নাথ আপন কীর্তন, মোর দোষ ক্ষম দেহ চরণে শরণ। নায়কে কল্যাণ করো গায়কে সুস্বর, আসর সহিতে সত্য পীর দেহবর। হে প্রভু সত্যনারায়ণ, তোমার মহিমা কীর্তন তুমি রচনা করেছ, আমার মধ্যে যেন কোনো অভিমান দোষ না জন্মায়। যদি অজ্ঞানতা বশত সেই দোষে দুষ্ট হয়ে পড়ি, হে দয়ার সাগর, সেই সব দোষরাশি নিজ গুণে ক্ষমা করে তোমার শ্রীপদপদ্মে আশ্রয় দিও। যারা তোমার শরণাগত পূজক তাদের কল্যাণ করো, যারা তোমার গুণকীর্তনে সদা মগ্ন তাদেরকে সুস্বর দিয়ে এবং পূজার আসরে উপস্থিত তোমার ভক্তবৃন্দকে বর প্রদান করে ধন্য করো। হে সত্যনারায়ণ, পূজারও দক্ষিণা দেবে না হবে কাতর, তবে দয়া করিবেন পীর পয়গম্বর। গ্রন্থ সাঙ্গ হইল বিরচিল দ্বিজ রাম, সবে হরিধ্বনি করো মুজরা সেলাম। জয় রাম জয় রাম। শ্রী শ্রী ঠাকুরের উদার হাতে দক্ষিণা পেতে, তার যদি দাক্ষিণ্য পেতে হয় অকৃপণভাবে দক্ষিণা দিতে হবে, সেখানে বিন্দুমাত্র কার্পণ্য করলে চলবে না। পূজার দক্ষিণা সাধারণত পুরোহিতের পারিশ্রমিক এবং ইহা অকৃপণভাবে প্রদান করা নায়কের, মানে যিনি শিরনি প্রদান করেছেন, তার উদারতার পরিচয়। এখানে কার্পণ্য করা সুবিবেচনার কর্ম নয়। পীর এবং পয়গম্বর তাতে অসন্তুষ্ট হন, তারা সন্তুষ্ট হলেই শ্রী শ্রী সত্যনারায়ণের আশীর্বাদ লাভ করা যায়। প্রণাম মন্ত্র। অর্চনং বন্দনং পাঠং নমস্কারং ক্ষমস্বতে, প্রসাদানন্দ সংযোগে স্তুতি কৃত্বা গৃহং গত্তা, গুণানুচিন্তয়েদ ভক্তা রাত্রৌ নিদ্রা ন লভ্যতে, এবং কৃতে মনুষ্যানাং নিত্যানন্দং সুখং ভবেৎ। অর্চনা, বন্দনা, পাঠ, আস্বাদন, নমস্কার এবং ক্ষমা প্রার্থনা, এই পঞ্চ সাধন সম্পন্ন হলে ঠাকুরের প্রসাদ পেয়ে আনন্দ মনে ঠাকুরকে পুনরায় স্তুতি করে গৃহে গমন করতে হয়। গৃহে ফিরে রাতে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ ভক্তির সঙ্গে ঠাকুরের গুণাবলী চিন্তা করতে হয়। মানব শ্রেণী যদি এইভাবে উক্ত প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করে তবে নিত্য আনন্দে এবং সুখে দিন যাপন করতে পারে। শ্রী শ্রী ঠাকুর কোনো এক সময় জনৈক ভক্তকে বলেছিলেন, মাথা নোয়াইলেই প্রসাদ, প্রসাদ পেলেই মহানন্দ। প্রসাদ গ্রহণ করে চিত্ত আনন্দ আপ্লিত না হলে সে প্রসাদ পেট ভরার কাজে লাগে, জীবনে আধ্যাত্মিক বিকাশ হয় না। প্রসাদ গ্রহণ করে যদি আনন্দ না পাও, তাহলে তোমার যদি চিত্তে আনন্দ না হয়, তাহলে সেটা শুধু পেটটা ভরে, প্রসাদ হয় না। কি অপূর্ব এই আস্বাদন। জয় রাম জয় রাম।